আমরা তো অনেকেই অনেক রকমভাবে আচার বানিয়ে খেয়ে থাকি, তবে এইভাবে করে নিত্য নতুনভাবে আচারটা তৈরি করে দেখুন। বানানো যেমন সহজ আর খেতেও দারুণ লাগে। আর এইভাবে করে আচার বানালে দেখবেন বাড়ির সবাই আঙুল চেটে খাবে। আর এই আচারটা বেশি করে তৈরি করে রেখে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তবে আচার আমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়ে থাকি, তবে আজকে এই আচারটা তৈরি করব নিত্য নতুনভাবে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর বানানো তো খুবই সহজ, একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। আর এই আচারটা বেশি করে তৈরি করে রেখে সারা বছর ধরে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কাঁচা আমের আচারটা বানানো শুরু করি। তো আচারটা বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা আম পরিমাণ মতো। তো আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণ মতন আমটা নিয়ে নেবেন, কম বেশি। আর সবে কিন্তু গাছ থেকে পাড়ানো হয়েছে, একদম টাটকা তাজা কাঁচা আম নিয়েছি। তো আমের খোসাগুলো ছাড়িয়ে নেব প্রথমে। টাটকা আমের দেখুন কতটা রস বের হচ্ছে, আঠাটা বের হচ্ছে। তো আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমটাকে সমানভাবে দুভাগে ভাগ করে নেব কেটে। আমটার কিন্তু আঠি বসে গিয়েছে, তার জন্য কাটার কিন্তু অসুবিধা হচ্ছে। আর এই আমের যদি আচারটা করেন তাহলে সারা বছর ভালো থাকবে। তো মাঝখানে বিচিটা ফেলে দেব বের করে। দেখুন কত সুন্দরভাবে আঠিটা বসে গিয়েছে। আর এই আচারটা যদি তৈরি করানো যায় তাহলে সারা বছর ভালো থাকবে। তো বিচিটা তো বের করে দিয়েছি, এবার আমটাকে আমি কেটে নেব। তো দেখুন এইভাবে করে ঝুড়ো ঝুড়ো করে কেটে নেব। পুরোটাই কিন্তু আবার ঠুটো করে ফেললে হবে না, দেখুন এইভাবে করে কেটে নিচ্ছি। দেখুন পাতলা পাতলা করে একদম কেটে নিচ্ছি। এইভাবে করে কেটে নিতে হবে আমটাকে, দেখুন। তো দেখুন আমটাকে এইভাবে করে ঝুরি করে কেটে নিয়েছি। এই যে দেখুন, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে করে কেটে নিতে হবে। আর এখানে গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে। তো সোজাসুজি জলের মধ্যে রেখে দেব। আমের মধ্যে যে কালো রসটা আছে ওটা কিন্তু বেরিয়ে যাবে। তবে আচার তো অনেক রকমভাবে আপনারা বানিয়ে খেয়েছেন, তো এইভাবে করে আমার মতো করে নিত্য নতুনভাবে আচারটা তৈরি করে দেখবেন। খেতেও দারুণ লাগে আর খুব কম সময়ের মধ্যে তৈরি করানো হয়ে যায়। আর এখন গাছে বলুন কি এমনকি বাজারে বলুন চারিদিকে কাঁচা আমের সময়। আর এই সময় দেখবেন কাঁচা আমের দামটাও বেশ কম। আর এখন কিন্তু বেশি করে যদি আচারটা তৈরি করে রেখে দেওয়ানো যায় তাহলে কিন্তু সারা বছর কিন্তু কাঁচা আমের স্বাদটা পাওয়ানো যাবে আর খেতেও ভালো লাগবে। সবগুলোই আমি একইভাবে করে কেটে নিয়েছি। আর কাটার পরে দেখুন জলের মধ্যে যে রেখেছি কতটা কালো কোষ বেরিয়েছে। আর কিভাবে করে কেটেছি তো আর একবার আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এইভাবে করে কেটে নিয়েছি। তো এবার আমি আচারের জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। নিয়েছি সামান্য 5 ফোড়ন আর সামান্য নিয়েছি মৌরি, 2টো শুকনো লঙ্কা। শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তবে হালকা আছে কিন্তু মশলাটা ভেজে নিতে হবে, নাহলে আবার পুড়ে যাবে, তিতো হয়ে যাবে। আচারটা খেতে অতটা ভালো লাগবে না। আর এই আচারটা তৈরি করতে খুব বেশি কিন্তু মশলা লাগবে না, ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে আচারটা তৈরি করানো হয়ে যায়। তো মশলাটা ভেজে নিয়েছি, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো মশলাটা সোজাসুজি শিলপাটের মধ্যে নিয়ে নেব। তো এবার আমি আচারটা তৈরি করে নেব।
তার জন্য নিয়েছি আমি 1 বাটি চিনি। চিনিটা নিজেদের পছন্দ মতো করে দেবেন, যে যেরকম টক মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণে দিয়ে দিবেন চিনিটা নিজেদের পছন্দ মতো করে। তো চিনিটা আমি নাড়াচাড়ানো করব না, ক্যারামেল তৈরি করব। তো হালকা আছে কিছুক্ষণ জাল করে নেব। তো চিনিটা এদিকে ক্যারামেল হতে থাক, ততক্ষণে মশলাটা ঠান্ডা হয়ে গেছে। তো শিলপাটে গুঁড়ো করে নেব। তো লঙ্কার গুঁটোগুলো আমি ছাড়িয়ে নেব। শিলপাটে যদি গুঁড়ো করানো যায় মশলাটা, তাহলে আচারের টেস্টটা কিন্তু বেড়ে যায়, খেতেও ভালো লাগে। তাই চেষ্টা করবেন শিলপাটে গুঁড়ো করানোর, সবথেকে ভালো হবে আচারটা। আর খুব বেশি মিহি করে বাটবো না, একটু দানা দানা করে বেটে নেব। তো মশলাটা বেটে নিয়েছি, আর দেখুন একটু দানা দানা করে বেটেছি, এতে খেতে কিন্তু ভালো লাগবে আচারটা। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে, একটু মিশিয়ে নেব, এতে খেতে ভালো লাগবে। একটা বাটির মধ্যে তুলে নেব। আর এদিকে আমার ক্যারামেলটা হয়ে এসেছে। তো এই দেখুন হালকা আছে জাল করেছে কিছুক্ষণ, আর কত সুন্দরভাবে ক্যারামেলটা শুরু করে দিয়েছে। তো এর পর্যায়ে একটু খুন্তিটা দিয়ে নাড়াচাড়ানো করে নেব। আর কালার যদি না আসে তো নাড়াচাড়ানো করবেন না, কালার আসবে তবে কিন্তু নাড়াচাড়ানো করবেন। আবার হালকা আছে আমি চিনিটাকে ক্যারামেল পুরোপুরিভাবে করে নেব। অনেকে হয়তো ভাবছেন কি ক্যারামেলটা কিসের জন্য তৈরি করছি। তো এতে কিন্তু আচারটা কি হবে, কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। তো হালকা আছে নাড়াচাড়া করে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। আর এখন দেখুন পুরোপুরিভাবে চিনিটা গলে গিয়েছে আর ক্যারামেলের পরিণত হয়ে গেছে। আর এর থেকে লালচে কালার করব না, নাহলে আবার তিতো হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। আর যে বাটি মেপে আমি চিনি নিয়েছি ঠিক ওই বাটি মেপে হাফ বাটি দিয়ে দিব জল। তো জলটা দেওয়ার পরে দেখবেন এইভাবে করে চাপা বেঁধে যাবে। তো এটা ভয়ের কিছু কারণ নেই, কিছুক্ষণ পরে দেখবেন খুব সুন্দরভাবে ক্যারামেলটা গলে যাবে। তো দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন ক্যারামেলটা কিন্তু পুরোপুরিভাবে গলে গিয়েছে। এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, আর খুব সামান্য একটু দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমগুলো আমি ধুয়ে মুছে একটু পরিষ্কার করে নিয়েছি। আর সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে চাইলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করতে হবে আচারটা। তার জন্য আমি ধুয়ে মুছে একটু শুকনো করে নিয়েছি, জল ভাবটা যেন না থাকে আমের মধ্যে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার আমি একটু নাড়াচাড়ানো করে নেব। এইভাবে করে ভালো করে একটু নাড়াচাড়ানো করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে নাড়াচাড়ানো করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি 3 মিনিটের মতো লো আঁচে করে একটু জাল করে নেব। চিনি রসের মধ্যে আমটাকে সিদ্ধ করে নিতে হবে। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। এই দেখুন আমের মধ্যে কতটা জল ভাবটা বের হয়েছে। তো খুব বেশি কিন্তু ঘাটাঘাটি করানো যাবে না, নাহলে আমগুলো ঘেটে যাবে। তো এইভাবে করে একটা একটা করে উল্টে দেব। আর এই চিনি রসের মধ্যে ফুটিয়ে নিতে হবে। তো আরও আমি 2 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে আমি জাল করে নেব। তো আরও আমি 2-3 মিনিট আমি ঢাকনাটা দিয়ে রেখে দিয়েছিলাম, তো তুলে নেব। এই দেখুন আমটা একদম শস্য হতে শুরু করে দিয়েছে। আর এইভাবে করে উল্টে পাল্টে দিতে হবে। দেখুন একটা আমও কিন্তু ঘেটে যায়নি বা ভেঙে যায়নি, কত সুন্দরভাবে গোটা গোটা রয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা মশলাগুলো। তো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে আরও চিনি রসে আমি ফুটিয়ে নেব 2-3 মিনিট। তো
মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। আর এখন দেখুন কত সুন্দরভাবে আমগুলো স্বচ্ছ হয়ে গেছে আর রসটা খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে। এর পর্যায়ে দিয়ে দিব আমি এখানে 1 ঠিপি ভিনিগার। সারা বছর যদি সংরক্ষণ করে রেখে খেতে চান তাহলে অবশ্যই ভিনিগার দিতে হবে। আর আপনারা যদি অল্প করে তৈরি করে সপ্তাহের মধ্যে খেয়ে নেন তাহলে পরে না দিতে গেলেও হবে, সপ্তাহতে এমনিতেই ভালো থাকবে 1 সপ্তাহ। তো ভিনিগারটা দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়ানো করে নেব, খুব বেশি কিন্তু ঘাটাঘাটি করানো যাবে না, নাহলে আমগুলো আবার ঘেটে যাবে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এই যে রসটা আছে এটা কিন্তু নামার পরে শুকনো হয়ে যাবে, আরও বেশি করে ভালো করে রসটা ঢুকে যাবে নামার পরে। তো নামিয়ে একটু আচারটাকে আমি ঠান্ডা করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আচারটাকে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পরে দেখুন কতটা গাঢ় হয়ে গিয়েছে আর রসটা দেখুন কত সুন্দরভাবে ঢুকে গিয়েছে। আর একটা আমও কিন্তু ঘেটে যায়নি বা ভেঙে যায়নি, দেখুন সব আমগুলো গোটা গোটা রয়ে গেছে। তো এবার আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। তবে আচার তো আমরা অনেক রকমভাবে বানিয়ে খেয়ে থাকি, তবে এইভাবে করে আচারটা তৈরি করে দেখুন যেমন লোভনীয় স্বাদের হয় আর তেমন কিন্তু খেতে দারুণ লাগে। এইভাবে করে শুধু বানিয়ে দেখুন, বাড়ির সবাই তো আঙুল চেটে খাবে, এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকার মতন। যেমনি টক মিষ্টি ঝাল ঝাল আর তেমনি খেতে দারুণ লাগে। আর কতটা নরম হয়েছে দেখুন, আচারটা কতটা স্বচ্ছ হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে রসটাও ঢুকেছে ভিতর পর্যন্ত দেখুন। আর দেখলেন তো আচারটা বানানো কত সহজ। তো এইভাবে করে আচারটা বেশি করে তৈরি করে রেখে দেবেন আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা কাচের বেমের মধ্যে রেখে দেবেন, সারা বছর ভালো থাকবে। এমনকি রোদ্রে বা ফ্রিজে দেওয়ার কোনো দরকার নেই, এমনিতেই সারা বছর ভালো থাকবে। তো একবার হলে আমার মতো করে তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।